হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। তারেক রহমান স্পিকিং। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। হ্যালো, কে বলছেন আপনি? কথা বলেন না কেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। তারেক বাবা, আমি তোমার পায়ে পড়ি, আমি তোমার পায়ে ধরি, প্লিজ আমাকে 12 তারিখে নির্বাচন করার সুযোগ করে দাও বাবা, প্লিজ। বুঝলাম না, আপনি কে বলছেন? আপনাকে তো আমি চিনলাম না। আর আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান মানে আপনি 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 কে? আপনি কোন দল থেকে বলতেছেন? আমাকে দয়া করে একটু পরিচয় দেন, না হলে তো চিনতে পারতেছি না। বাবা, আমি আমি সেই স্বৈরাচার শাসক, আমি হচ্ছে সেই স্বৈরাচার, আমি সেই শোষক যেটা দিল্লিতে আছে, মানে হাসিনা। আমি শেখ হাসিনা বলতেছি, আমাকে মাফ করে দাও বাবা। বাংলাদেশের মাটিতে আর স্বৈরাচারের জায়গা হবে না। যে অন্যায় কাজ করে গেছে স্বৈরাচার, এই স্বৈরাচারের বিচার হবে। আর বিচারের রায় ঘোষিত হয়েছে, শাস্তি হওয়ার পর কথা হবে। কিন্তু আমাকে যে রায় দিয়েছে তাতে তো আর কথা হবে না। ওই শাস্তি আমি পাইলে ডিরেক্ট উপরে চলে যাব। আমি আমি চাই না উপরে যেতে, আমি নির্বাচন করতে চাই বাবা। তাই নাকি? লজ্জা শরম সব ধুইয়া ফেলাই খাইছেন? হ্যাঁ, নির্বাচন করতে চান? আপনার বুকে সাহস তো কম না। এই বাংলাদেশের মাটি থেকে কতগুলো প্রাণ নিয়ে চলে গেলেন, তারপরে এই দেশে আসতে চান? কি করব বাবা, পাওয়ার ছাড়া আমার ভালো লাগে না, টাকা পয়সা নাড়াচাড়া না করলে আমার ঘুম আসে না। এখানে যা আছি এটাও জেলের মতো, বের হতে পারি না, মনের মতো খেতে পারি না, কি যে একটা অবস্থা। এখনই এই অবস্থা, আরো দিনকাল আছে। আরো যত দিন যাবে তোমাদের অধঃপতন আরো বাড়বে। খালি দেখো আর রিল্যাক্স করো, ঠিক আছে? আর সামনে নির্বাচন না, আসার চেষ্টাও করিও না। আর যদি আসো, বুকে দম নিয়ে আসিও। কেন বাবা, বুকে দম নিয়ে আসবো কেন? কেন বিএনপি কি আমাকে একেবারে উপরে পাঠাই দেবে? তোমরা কি আমাকে উপরে পাঠাই দিবা? হ্যাঁ, আমি জানি তোমরা আমাকে কখনোই উপরে পাঠাই দিবা না। আপনাকে উপরে পাঠায় দেওয়ার জন্য আইনে যথেষ্ট। আপনার যে রায় ঘোষিত হয়েছে 5টা, ওই 5টার মধ্যে একটাই যথেষ্ট আপনাকে উপরে পাঠায় দেবার জন্য। আর জনগণ তো এক্সট্রা বোনাস হিসেবে আছেই। জনগণের সাথে অন্যায় কাজ করে এসেছি, আমি জানি। এক্সট্রা বোনাস হিসেবে জনগণ আমাকে যে প্যারাটা দিব, এই প্যারাটা আমি নিতে পারবো না। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আরো কি সেই বয়স আছে? যাই করো আর তাই করো, বাইরে থেকে দেশটাকে অশান্তিতে রাইখো না। বাংলাদেশ থেকে চলে গেছো, বেশ ভালো কথা। দেশের মানুষ শান্তিতে যেন বসবাস করতে পারে, আমরা এটাই চাই আওয়ামী লীগের কাছে। আমরা দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছি, আমরা কোনো কিছু করতেছি না। এমন কোনো কিছু করব না যেটাতে দেশ আবার অশান্তিতে পরিণত হয়। একবার করেছি ভুল, তাই বলে কি বারবার করব ভুল? শুনতেছি 12 তারিখ নাকি লকডাউন দেবেন, তাই নাকি? এর আগের বার একটা লকডাউন দিয়েছিলেন, লকডাউন কার্যক্রম হয়নি না? হ্যাঁ, সফল হয়নি, তাই না? এখন 12 তারিখে চলে গেছে। এবার না, মানে আওয়ামী লীগের যেগুলা কর্মী আছে সব ভিতর ডিম। এদেরকে আমি রাস্তায় মিছিল দিতে বলছি, এ হালারাই করছে কি, গলিতে গলিতে গেছে, তাও আবার রাত 4টের পর, যে সময় মানুষ থাকে না। ক্ষমতার অপব্যয় করলে এমনই হয়। ক্ষমতাকে ব্যবহার করে যে অন্যায় কাজগুলো করেছো তার প্রতিশ্রুতি তোমরা এখন দিতেছো, তার প্রতিদান এখন দিতেছো। কেমন লাগে এখন? খুব খারাপ লাগে, খুব জঘন্য লাগে। এমন মনে হয় এই জীবন থাকার চাইতে না থাকাই ভালো ছিল। কেন যে আমি এই কাজটা করতে গেলাম, কেন যে জনগণের সাথে লাগতে গেলাম। উফ। খালি জনগণ না, আমাদের সাথে কম লাগছেন। বিএনপির কত নেতাকে আপনার আয়না ঘরে নিয়ে রেখেছিলেন, কত নেতাকে উপরে পাঠিয়ে দিচ্ছেন। আমরা ভুলি নাই, কখনো ভুলবো না, ভুলতেও দেব না। বাবা না, মানে থাক থাক, আর বলা লাগবে না। আমি 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 বাংলাদেশে যাব না। দাও, বাদ দাও। তোমরা নির্বাচন করো, আমি যাব না। আসেন আসেন, হযরত শাহজালাল বিমানবন্দরের সামনে 18 কোটি মানুষ ফুলের মালা নিয়ে তোমাকে বরণ করে নেবে। তাড়াতাড়ি আসিও, বুঝছো? আর ওই আসি আসি বলে আসবা না, এইটা কিন্তু যেন না হয়। ওই দেখা না দিলে বন্ধু কথা কইও না, কথাটা এমন হয় না জানো, ঠিক আছে? গুড বাই। আর ফোন যেন না আসে।